এখন আমার চোখের আমি হাদি ভাইয়ের বক্তব্য আমি সবসময় প্রতিটা বক্তব্য আমি আজকে না পারলে কালকে শুনতাম, কালকে না পারলে তার সম্মেলন হইলে আমি শুনতাম। হাদি ভাই মানেই বাংলাদেশ। হাদি নামটি এখন বাংলাদেশ। দেখুন এখানে যতগুলো মানুষ এসেছে কারো কিন্তু রক্তের সম্পর্ক নাই হাদির সাথে। সেই শহীদ ওসমান হাদির জন্য আমরা সবাই এসেছি এখানে জানা যায়। এভাবে লক্ষ হাদি দেশের মধ্যে তৈরি হবে। তারা এক হাদিকে কণ্ঠরুদ্ধ করে শেষ করে দিবে বিষয়টা এমন না। এই দেশে এই জমিনে বাংলার জমিনে আর লক্ষ হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনারা জানেন যে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে দুপুর 2টার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন লাখ লাখ জনতা তার জানাজা নামাজে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এর মধ্যে আমরা দু একজনের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতিগুলো জানতে চাইবো। যে আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় বক্সিবাজার থেকে। তো আপনি যে এখানে আসছেন আপনার প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়াটি বলতে আসলে কিছু বলার মতো ভাষা নাই আমাদের, বুঝছেন। আমরা অত্যন্ত ভারাক্রান্ত। আমরা এই হাদি ভাইকে দীর্ঘ সংগ্রামে পেয়েছি, আমাদের সাথে দীর্ঘ সময় পথ ধরে লড়াই করে আসছে। তো আমরা দেখতেছি যুগে যুগেই যখন কোনো আমাদের দেশপ্রেমিক সত্যিকার নাগরিক গড়ে ওঠে তখন একটা কালো শক্তি তাদেরকে হত্যা করে বা শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। আমাদের হাদি ভাই মূলত আমাদের দেশের একটা সম্পদ ছিল। তো হাদি ভাই দেশের জন্য লড়ছে, দেশের মানুষের জন্য লড়ছে। তো আমাদের প্রতিবেশী দেশ ভারত বলেন বা আমাদের আওয়ামী লীগ পতিত ফ্যাসিস্ট, তারা এগুলোকে ভালোভাবে নিতে পারে নিতে না পাওয়ার কারণে তারা হচ্ছে আমাদের হাদি ভাইকে হত্যা করার চেষ্টা করছে, গুলি চালিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় দুঃখের কষ্টের জায়গা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ যেই জুলাই পরবর্তী গণ অভ্যুত্থানের পরে যে প্রশাসনকে আমরা বসিয়েছি, যে সরকারকে আমরা বসিয়েছি, ওই সরকার আমাদের জুলাই যোদ্ধাদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই। ইভেন আমরা দেখেছি তাকে হত্যা করে চলে যাওয়ার পরেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই। এটা আসলে আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য দুঃখের, এটা আমাদের জন্য কষ্টের। আমাদের এই হাদি ভাই জুলাইয়ের হাদি ভাই, এই হাদি ভাইয়ের রক্ত জুলাইয়ের রক্ত। এই হাদি ভাইকে হত্যা করা মানে আমাদের জুলাইকে হত্যা করা। কিন্তু আমরা দেখেছি মানে এখন পর্যন্ত সরকার তাদের থেকে বলা হচ্ছে এটা হচ্ছে কি এটা বিচ্ছিন্ন ঘটনা। আসলে একবারে তীব্র নিন্দার, ঘৃণার এবং লজ্জার বিষয়। আমরা আজকে এখানে হাদি ভাইকে বিদায় দিতে এসেছি। আসলে হাদি ভাই যুগ যুগ ধরে থেকে যাওয়া মানুষের হৃদয়ে হাদি ভাই অল্প সময়ের ভিতরে আমাদের সবাই মনে যেভাবে জায়গা করে নিয়েছে, দেশবাসীর মাঝে যেভাবে জায়গা করে নিয়েছে, আমরা বিশ্বাস করি এভাবে লক্ষ হাদি দেশের মধ্যে তৈরি হবে। তারা এক হাদিকে কণ্ঠরুদ্ধ করে শেষ করে দিবে বিষয়টা এমন না। এই দেশে এই জমিনে বাংলার জমিনে আর লক্ষ হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা আজ এখানে হাদি ভাইয়ের জানাজায় থেকে আমরা এটা দৃঢ় অঙ্গীকারবদ্ধভাবে যাবো যে আমরা হাদি ভাইয়ের যে ইনসানিয়তের বাংলাদেশ তিনি গড়তে চেয়েছেন সেই সংগ্রাম আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বলে আমরা আমাদের আজকে এখান থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে ফিরবো ইনশাআল্লাহ। আমি আছি ঢাকার ক্যান্টনমেন্ট থেকেই। আমার মনের আগে আমি গতকালকে ঘুমাইতে পারি নাই। এখন আমার চোখের আমি হাদি ভাইয়ের বক্তব্য আমি সবসময় প্রতিটা বক্তব্য আমি আজকে না পারলে কালকে শুনতাম, কালকে না পারলে তার সম্মেলন হইলে আমি শুনতাম। তার কথা শুধুই ছিল, সে কোনো দলের ছিল না, কিন্তু এই তৃণমূল থেকে এই তার নাম আমরা জানতামও না আগে। এই একটা ছেলে, তার বক্তব্য তার শুধুই খালি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জন্য। সে একটা কারণে এটা বলবো কি আর অনেক হাজার বছর বললেও তার এই অল্প দিনের ইতিহাস শেষ করা যাবে না, তার গুণ গান গেয়ে শেষ করা যাবে না অল্প দিনের মধ্যে। সেই হাদি কত বাংলাদেশকে যে কত ভালোবাসছে, শুধু তাকে মারা হয়েছে একটা কারণে। সে বাংলাদেশকে ভালোবাসতো, কোনো দল না, দল মত নির্বিশেষে সে শুধু বাংলাদেশকেই ভালোবাসতো। ইন্ডিয়ার বিরোধিতা ছিল। ইন্ডিয়া যখন বুঝতে পারছে যে তাদের মতো এই ইয়াং জেনারেশন, আমি তো আমার হায়াত শেষ, আমি কতদিন বাঁচবো, কিন্তু এই যে ইয়াং জেনারেশন যারা, তারা 50 বছরের ইতিহাস অল্প দিনের মধ্যে তাদের মাথায় ঢুকে গেছে যে এই ইন্ডিয়া 50 বছর আমাকে পচা পেঁয়াজ খাওয়াইলো, নিজে দেশের পেঁয়াজ এখন অভাব নাই, এইগুলি কোথায় নিয়ে গেল। এখন আমরা খাচ্ছি দেশের পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ নাই, পচা পেঁয়াজ দেয়। 17টা সুগার মিল বন্ধ করে দিয়ে এই বাংলাদেশের 17 লক্ষ মানুষকে বেকার করে দিয়ে, কৃষকদেরকে এই আখ চাষ থেকে বন্ধ করে দিয়ে এই যুক্তি দিয়ে পচা চিনি যেটা খাইলে ডায়াবেটিস হয়, যে চিনি খাইলেই বলে ডায়াবেটিস। আমরা ছোটোবেলা শুনছি চিনি খাইলে অসুস্থ হইলে ডাক্তার বলছে চিনির শরবত খাওয়ান, আর এখন সুস্থ মানুষ ডাক্তারের কাছে গেলে বলে চিনি খাইলে না ডায়াবেটিস হবে।
আর এই হাদি ভাইকে মারছে, মারার উদ্দেশ্য হলো যে যুগে যুগে আল্লাহ পাক দুই একটা প্রতিভা আল্লাহ সৃষ্টি করে, সবাই হাদি হইতে পারে না। সে ইনসাফের কথা বলতো, সে জোর গলায় কথা বলতো, সাহস নিয়ে কথা বলতো, সে মৃত্যুর ভয় করতো না, যেখানে অন্যায় দেখতো সেখানেই সে দাঁড়িয়ে পড়তো। তার একটি বাচ্চা আছে, সে আবেদন, আমি একটা বক্তব্য শুনছি যে আমি মারা যেতে পারি, আমার একটা বাচ্চাকে যাতে আপনারা দেখবেন, এই ভাষণ এই বক্তব্যটা আমি শুনছি। সে বলছে ইনসাফের শুধু ইনসাফের কথাই সে বলছে, কিন্তু তাকে এই ভারত বিদ্বেষ, এই হাদি, এই ব্যারিস্টার ফুয়াদ, এই ধরনের কিছু লোক যারা সাহসী কথা বলতে পারে ভারতের বিরুদ্ধে, যারা আমাদের ভিন্ন নদী পানি নিয়ে যারা কথা বলতে পারে, ইলিয়াসকে মারা হয়েছে শুধু ওই পানি করে, ওই যে ফারাক্কা আমাদের পানি দেয় না সেটা নিয়ে, এর জন্যই তাকে মারা হয়েছে। এখন টার্গেট হইল ইয়াং জেনারেশন, এরা যদি থাকে সামনের 100-200 বছরের মধ্যে আস্তে আস্তে ইন্ডিয়ার বিদ্বেষ, ইন্ডিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে বাংলাদেশ। এর জন্যই একমাত্র এই ইয়াং জেনারেশনকে ধ্বংস করার জন্য এই হাদিকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আজকে এখানে জমায়েত হয়েছি শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য। হাদি ভাই মানেই বাংলাদেশ, হাদি নামটি এখন বাংলাদেশ। দেখুন এখানে যতগুলো মানুষ এসেছে কারো কিন্তু রক্তের সম্পর্ক নাই হাদির সাথে। সেই শহীদ ওসমান হাদির জন্য আমরা সবাই এসেছি এখানে জানা যায়। আসলে উনি সব সময় দেখেছেন যে বাংলাদেশের পক্ষে কথা বলেছে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সত্য কথা বলেছে এবং সবসময় বীরদের মতো লড়াই করে গেছে, আর তার জন্যই তাকে আজকে শহীদ হতে হলো। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি সিরাজগঞ্জ থেকে এসেছি, এরকম সারা বাংলাদেশের সব জায়গায় থেকেই জনগণ এসেছে এই জায়গায় হাদি ভাইয়ের জানাজার জন্য। দেখেন মৃত্যুর পরেও, কীর্তিমানের মৃত্যু নয়, মৃত্যুর পরেও তার কি পরিমাণ সম্মান। আসলেই তিনি বলে গেছেন একটা কথা, তার কথা যে দালালি করে চামচামি করে 500 বছর বেঁচে থাকার চাইতে সম্মানের সহিত 5 মিনিট বেঁচে থাকা ভালো। তো সেই আদর্শ আমরা হাদি ভাইয়ের আদর্শ ধারণ করে আমরাও বলি যে কোনো রাজনৈতিক দল কিংবা নেতার চামচামি না করে বীরের মতো সত্যের পথে 5 মিনিট বেঁচে থেকে শহীদ হওয়া উত্তম। তিনি ন্যায় এবং ইনসাফের কথা বলেছেন। তার এই মৃত্যুতে, তার এই শহীদি মৃত্যুর মাধ্যমে যেন এই দেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়।